হচ্ছে সমস্যা নেই। আমরা শুরুতে মহান রব সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিমের উপর দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ শান্তি ঘোষিত হোক আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সকল নারী পুরুষ ইমানদার ভাই বোনদের উপর। উপস্থিত সকল মানুষ সকল প্রকার জাহিলিয়াত শিরক ত্যাগ করে কল্যাণকর পরিপূর্ণ একমাত্র ব্যবস্থা আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকে জেনে বুঝে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক, আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান স্থায়ী বাড়ি জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করো বলেন আমিন। আমিন। আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সৃষ্টি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অতি উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টির সারা জীব। এবার প্রশ্ন হল মানুষ সর্বোত্তম কেন, সৃষ্টির সারা কেন? এটার জবাব হলো মানুষই হচ্ছে আল্লাহর একমাত্র সৃষ্টি যাদেরকে তিনি এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আমরা কি কথাটা ভালো করে বুঝতে পারলাম? মানুষই একমাত্র আল্লাহর সৃষ্টি যাদেরকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসাবে পাঠান। যে যোগ্যতারা দেওয়ার কারণে মানুষ খলিফা, এই যোগ্যতার নাম হল খিলাফত। বাংলা কি? বাংলা খেলাফত, বাংলা হলো প্রতিনিধি, আরবিতে হলো কি খেলাফত, আর বাংলা কি প্রতিনিধিত্ব। এই প্রতিনিধিত্ব যাকে দিছে, এই যোগ্যতা যার আছে, সে হলো প্রতিনিধি, আরবিতে হলো খলিফা। যোগ্যতার নাম হলো খিলাফত, এই যোগ্যতাটা যাকে দিছে সে হলো কি খলিফা। তাহলে প্রত্যেকটা মানুষের এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা। প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসেবে দায়িত্ব পালন করার জন্য যে যোগ্যতাটা দরকার, খিলাফত প্রতিনিধিত্ব করার যোগ্যতা অবশ্যই দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তবে এই যোগ্যতাটা তারতম্য করেছেন, সকলকে এক মাত্রা দেন। কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। তো যাকে বেশি দিয়েছেন, এই বেশি যোগ্যতা থাকার কারণে সে কি মালিক? যোগ্যতা কম হোক বেশি হোক, বেশি হইল খলিফা, কম হইল কি খলিফা। তবে পার্থক্যটা কি? যদি একজনে ঘরের দায়িত্বশীল হয় ফ্যামিলি, তাহলে তার খলিফা হিসেবে দায়িত্ব পালনের জায়গা হইল, ক্ষেত্রটা হইল পরিবার। আরেকজন যদি একটা দেশের নেতা হয়ে যায়, সেও খলিফা।
তার এই খলিফা হিসেবে দায়িত্ব পালনের জায়গাটা এটা বড়, পুরা দেশ, পুরা রাষ্ট্র। যে দেশের নেতা হবে সেও খলিফা, আর যে ঘরের নেতা হবে সেও কি খলিফা। তাহলে কাজের ক্ষেত্রে কম বেশি আছে। তাহলে একজনে কাজ বেশি করলে, তার যোগ্যতা বেশি হলে তাকে কি আপনি মালিক বলতে পারবেন না? তাহলে এই যেটুকু কথা বললাম, এইটুকু কথা থেকে আমরা এই কথাটা সকলে একমত হইতে পারি কিনা একটু দেখি। কোন কথাটায়? মানুষ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি। মানুষের একটা অবস্থা আছে না, মানুষ কি মালিক? যদি মানুষই মালিক না হয় আর কোনো কিছু তো মালিক হওয়ার প্রশ্ন আসে না। মানুষই সর্বপ্রথম সৃষ্টি। এই মানুষের যদি মালিক না হয় তাহলে বট গাছ কি মালিক হবে? না। সূর্য মালিক হবে? না। অন্য কোনো সৃষ্টি মালিক হবে? অন্য কোনো সৃষ্টিকে তো প্রতিনিধিত্ব করার যোগ্যতাই দেয় না। তারা শুধু গোলাম হিসাবে দায়িত্ব পালন করতে হইলে যেটুকু যোগ্যতার দরকার ছিল এটুকু যোগ্যতা দিয়েছে। ফেরেশতারা নূরের তৈরি, তারা কোনো গুনাহই করতে পারে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছার কাছে বন্দী করে রাখছে। এর থেকে বের হওয়ার কোনো ইচ্ছাই তারা করতে পারে না। তারা আল্লাহর সার্বক্ষণিক গোলাম। মানুষ গোলামও এবং প্রতিনিধি। গোলাম হিসাবে মানুষের দায়িত্ব কি? আল্লাহ যেহেতু মালিক, সে শুধু গোলাম, মালিকের হুকুম সে পালন করবে। প্রতিনিধি হিসাবে তার দায়িত্ব কি? মালিকের কাজটা মালিকের অনুপস্থিতিতে মালিক যেভাবে চায় সে সেইভাবে করবে। অর্থাৎ একটা মানুষ গোলাম হওয়ার কারণে আল্লাহর হুকুম পালন করবে, আর প্রতিনিধি হওয়ার কারণে তার অধীনস্থ লোকদেরকে, অন্যান্য সৃষ্টিকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করবে। এই পরিচালনা করার দায়িত্ব মানুষকেই শুরু দিচ্ছে। আর এই দায়িত্বটারই নাম হচ্ছে কি? খিলাফত, প্রতিনিধিত্ব, যোগ্যতা। এখন আল্লাহ বললেন, এই যে মানুষকে আমি আমার গোলাম এবং প্রতিনিধি বানাইলাম এবং দুনিয়া পাঠাইলাম, এখন পরীক্ষা হচ্ছে, দেখি কে আল্লাহকে মালিক মেনে মালিকের গোলাম এবং প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে, আর কে গোলাম এবং প্রতিনিধির জায়গার থেকে সরে যায়, মালিক দাবি করে তার মত চালাই দেয়। আবার আরেকটা লোক এই ভুয়া মালিকের গোলাম হয়ে যায়। এই পরীক্ষায় সকলে কি পাশ করেছে? আল্লাহর রাসূল হযরত মুসা কালিমুল্লাহ এবং তার অনুসারী ইমানদার নরনারীগণ আল্লাহকে মালিক মেনে আল্লাহর গোলাম এবং প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু অপরদিকে রাষ্ট্রীয় ক্ষমতা যিনি ছিলেন ফেরাউন, সে কি আল্লাহকে মালিক মেনে মালিকের গোলাম এবং প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন? করেন নাই। সে নিজেকে রব দাবি করেছে। পবিত্র কোরআনের সূরাতুন নাজিয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ নবুয়ত এবং ইশারাত দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আপনি ফেরাউনের কাছে যান, সে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। তাকে যাইয়া রবের পথ দেখান, রবকে মেনে রবকে ভয় করে চলার জন্য আহ্বান জানান। হযরত মুসা কালিমুল্লাহ এই নির্দেশ পাইয়া হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন।
ফেরাউন চটে গেল, অহংকারে ফেটে পড়ল এবং লোক জমা করে ফেলল। জমা করে বলল, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। তবে 4 বলছে সে জমা করল লোকদেরকে এবং সম্বোধন করে। নেতারা সম্বোধন করে না, দেশবাসী ভাই বোনেরা, দেশবাসী প্রিয় দেশবাসী। তাহলে ফেরাউন কি করলো? দেশের মানুষকে সম্বোধন করলো। সম্বোধন করে কি বললো? অতঃপর সে বললো, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। তার এই দাবিতে বোঝা গেল আরো রব আছে। সে যখন সবচেয়ে বড় রব, আরো ছোট ছোট রব আছে না? তাহলে ফেরাউন আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে সরে গেল, নিজেকে কি দাবি করে? রব দাবি করে। এখন প্রশ্ন, ফেরাউন যে নিজেকে রব দাবি করছিল, দাবিটার অর্থ কি? সে কি আসমান জমিনের সৃষ্টিকর্তা দাবি করছিল? আসলে সে দাবি করেছিল মিশর যে একটা দেশ, সমাজ, রাষ্ট্র, এই মিশরের জনগণের, অফিস আদালতের, সমাজ এবং রাষ্ট্রের আমি ফেরাউন হইলাম সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্ব বলা হয় মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতা। মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতা, এটা দুইটা মিললে এটার নাম কি? সার্বভৌম। তাহলে সমাজ এবং রাষ্ট্র যেখানেই মানুষ গঠন করে, ঘটনার উপর পরিচালনা করে, তখন সব কিছুর আগে সমাজ এবং রাষ্ট্রের মালিক কে হবে এটা ঠিক করে। যখন মালিক ঠিক হয়ে যায়, তখন মালিকের কাছে আবার ক্ষমতা থাকতে হবে। ক্ষমতাটা আবার ছোট ক্ষমতা হইলে আরেকটা ক্ষমতার কাছে আটকিয়ে যাবে, এই জন্য সর্বোচ্চ ক্ষমতা লাগে। তাহলে সমাজ এবং রাষ্ট্রের যে মালিকানা এবং সমাজ ও রাষ্ট্রটাকে গঠন ও পরিচালনা করার জন্য যে আইন কানুন, এই আইন কানুন রচনা করা এবং আইন প্রয়োগ করার জন্য একটা সর্বোচ্চ ক্ষমতার প্রয়োজন। এই যে সর্বোচ্চ ক্ষমতা আর মালিকানা, এই দুইটা মিলে নাম হলো কি? সার্বভৌম। সবরেন, আরবিতে বললে রুবুবিয়্যাত। এই মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতাটা যদি আপনি আল্লাহর জন্য মেনে নেন, তাহলে সমাজ এবং রাষ্ট্রের রব হয়ে গেলেন আল্লাহ, মালিক আল্লাহ। আর ওই সমাজের টপ-টু-বটম সকলে হয়ে গেল ওই মহান মালিকের গোলাম এবং প্রতিনিধি। এমন অবস্থায় তারা নিজেরা কোনো আইন রচনা করবে না। মালিক যে আইন দিয়ে দিছে, ওই আইন বুঝবে, ওই আইন মোতাবেক চলবে এবং চালাবে। তাহলে এই যে সমাজটা, এই যে রাষ্ট্রটা আল্লাহকে রব মেনে রবের বিধান মোতাবেক চলতে থাকবে, এই সমাজে, এই রাষ্ট্রে আল্লাহর গজব আসবে না। রহমতের সাথে বিশেষ রহমত নাযিল। আর এই সমাজে যারা বসবাস করবে আল্লাহকে রব মেনে, রবের গোলাম হিসাবে, রবের প্রতিনিধি হিসাবে, তারা আল্লাহর ক্ষমা লাভ করে মৃত্যুর পরে জান্নাতবাসী হবে। বলুন আলহামদুলিল্লাহ। আর ফেরাউনি ধারা, এটা কোন ধারা? আল্লাহকে রব মানলাম না, আমি নিজে রব হয়ে গেলাম, রব দাবি করলাম। তার মানে সমাজ এবং রাষ্ট্রের ক্ষমতার মালিক আমি, অতএব আইনদাতা আমি, শাসনকর্তা আমি। তাহলে মালিকও দাবি করলো, এরপরে আইনদাতা হয়ে গেল, শাসনকর্তা হয়ে গেল। তাহলে 3টা পয়েন্টে সে নিজেকে রব দাবি করল। তার মানা উচিত ছিল এই জায়গাও আল্লাহ রব, আইনের জায়গাও আল্লাহ রব, শাসনের জায়গাও
আল্লাহ রব। তাহলে সে আল্লাহকে সমাজ ও রাষ্ট্রের থেকে রব মানল না, নিজেকে রব দাবি করল। এখন কি সে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা আছে না? তাহলে সে এই জায়গা থেকে হলো বিচ্যুত হলো কিনা? এখন গোলমালটা কার সাথে লাগাইল? সরাসরি মালিকের সাথে, আল্লাহর সাথে গোলমাল লাগে। এই গোলমালে সে টিকতে পারবো? কারণ টিকতে পারছে? আল্লাহ খালি সূর্য দেখে, দেখি তার শুভবুদ্ধির উদয় হয় কিনা। সে এই দাবি উচ্চ করিয়া আমাকে রব মেনে আমার গোলাম এবং প্রতিনিধির জায়গায় ফিরে আসে কিনা, এই জন্য একটা সময় দেওয়া আছে। ওই সময়ের মধ্যে ফিরে আসলে অতীত মাফ হয়ে যাবে। আর ওই সময়ের মধ্যে যদি ফিরে না আসে, নাল পয়েন্টে যাবে, তখন আল্লাহ শক্ত হাতে ধরবে, একদম ধ্বংস হয়ে যাবে। আমরা এই কথাগুলি কি বুঝতে পারছি? ফেরাউনের যারা অনুসারী, তারা তার মিশর রাজ্যের নিজেদেরকে রব দাবি করে না। ফেরাউন দাবি করছে, তারা ফেরাউনকে রব মেনে নিয়েছে। তাহলে যে ফেরাউনকে রব মানছে, সে তো আল্লাহকে রব মানে না। তাহলে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে মালিক বাদ দিছে, ফেরাউনকে মালিক মানছে। বলে আল্লাহর আইন পালন বাদ দিছে, ফেরাউনের আইন পালন করছে। কারণ গোলাম কি আল্লাহর হয়েছে না ফেরাউনের? তাহলে আল্লাহর গোলাম প্রতিনিধির জায়গায় ফেরাউনের অনুসারীরা আছে না নাই? তাহলে এর থেকে বোঝা গেল, যখন যখন যেখানেই মানুষ আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে সরে গেছে, কিভাবে সরছে? সমাজ ও রাষ্ট্র পরিচালনার জায়গায় এসে নিজেকে রব দাবি করছে, কিংবা যে রব দাবি করছে তাকে রব মেনে নিচ্ছে। রব দাবি করলো, সে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় নেয়। একজনে দাবি করছে, যদি সে এই দাবি মাইনে নেয়, তাহলে সে আল্লাহকে রব মানার জায়গায়, আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় নাই, সে অ্যাক্সিডেন্ট করেছে। এই কথা আমরা বুঝতে পারছি। তাহলে মানুষ যখনই আল্লাহকে বাদ দিয়া মানুষকে রব মানে, তখন মহাবিপদে মানুষ পড়ে যায়। এমন অবস্থায় আল্লাহ নবী রাসূল আয়েশা সর্বপ্রথম লোকদেরকে আহ্বান করছে, রবের প্রতি ঈমান আনো। তোমরা তো রবকে ভুলে গেছ, এখন নিজেরাই রব হয়ে বসে। আর দুর্বল যারা আল্লাহকে রব বাদ দিয়া এই মিথ্যা ভুয়া রবদেরকে মান্না তাদের গোলাম হয়ে গেছে। এখন তোমাদের সকলকে আমি সাবধান করছি, সতর্ক করছি, রবগিরি ছেড়ে দাও। আল্লাহকে রব মেনে তার গোলাম এবং প্রতিনিধি বনে যাও। তাহলে দুনিয়া আল্লাহর আযাব গজবকে রক্ষা পাইবা, আর আখিরাতে জাহান্নামকে রক্ষা পাইবা, জান্নাত দিতে পারবে। অন্যথায় দুনিয়া আযাব গজবের মাত্রা বাড়তে বাড়তে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আর মৃত্যুর পর কবরে অশান্তি ভোগ করবে। আর হিসাব নিকাশের পর চিরদিনের জন্য তোমাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাহলে রবকে বলেন কি কোন মানুষ কি রব হইতে পারে? রব হওয়ার যোগ্যতা আছে? যদি দাবি করে, এই দাবি কি সত্য না মিথ্যা? মিথ্যা দাবি। তাহলে এতক্ষণ ফেরাউন নিয়ে কথা বললাম। এখন আসেন আমাদের বাংলাদেশের কথা, অতীতের কথা। আপনি বাংলাদেশে আসেন। বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর অতিবাহিত হয়ে, কারণ 55 বছর প্রায় শেষের দিকে। মানে সামনের 16 ডিসেম্বর আসলে 55 বছর পূর্ণ হবে। তো শুরু থেকে এ পর্যন্ত সমাজ এবং রাষ্ট্ররা ঘটনা এবং পরিচালনা করার জায়গায় যে সংবিধানটা গ্রহণ করা হয়েছে, এটা কি আল কোরআন মেনে রচিত হয়েছে? তাহলে এই সংবিধানটা ইসলামের ভিত্তিতে রচিত হয়েছে, গণতন্ত্রের ভিত্তিতে। দেখি তাহলে গণতন্ত্রটা কি? পয়লা শব্দটাই দেখেন, গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন বিধান। তাহলে গণতন্ত্র মানে কার আইন? একজন মুসলমান মানুষের আইন মানবে না, আল্লাহর আইন মানবে। গণতন্ত্রের মাধ্যমে পয়লা কথাটাই ভুল, সাথে এক ধারায় বলে দেওয়া হয়েছে এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক এই দেশের জনগণ। আর আপনারা জনগণ খুব খুশি হয়ে গেছেন।
এই খুশি খুশি না, রবের মাইরে তছনছ হয়ে যাবে, এমন বিপদে পড়বেন কেউ সেদিন আপনাকে রক্ষা করার জন্য আগে আসবে না। এখন যারা নেতা নেত্রী তারা সেদিন বলবে এই লোকগুলির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ সম্পর্ক আছে বললে একদিকে নিজের পাপ, আরেকদিকে যত মানুষকে পরিচালনা করছি সকলের পাপ একত্রিত হয়ে আমার উড়িয়ে পড়তে দিচ্ছে। এই জন্য বলবে না, এদের সাথে আমাদের কি নাই, কোন যুগসূত্র নাই। এমন অনুসারীরা বলবে দেখছেন কি মহান আমরা ফুসকাইয়া তারা দলে নিয়া এই নয়সে বুঝাইয়া আমাদেরকে পরিচালনা করলো, এখন বলে আমাদের লোক বলে সম্পূর্ণ নাই। আল্লাহ আমাদেরকে দিয়ে একবার ভাড়ান, আমরাও বলবো তোদের লোক আরম্ভ নাই। আল্লাহ বলে এদেরকে পাঠাই দিন আবার এই নেতাদের বুঝে তাহলে যারা আল্লাহকে রহমান দিয়া মানুষকে রহমান না দল বানায়, ওই দলের নেতা নেত্রীরা আর ওই দলের লোকেরা নিশ্চিত জাহান্নামে যাবে। কারণ রব মানছে কাকে? মানুষকে। যেই সমাজ এবং রাষ্ট্র আল্লাহকে রহমান দিয়ে মানুষকে রবের আসনে বসায়, এই পুরা সমাজ গোমরা, এই সমাজ জাহান্নামের সমাজ। তাহলে গণতন্ত্র দিয়ে যে সমাজ বানাইলেন, রাষ্ট্র বানাইলেন, সমাজ এবং রাষ্ট্রের জায়গায় ক্ষমতার মালিক হয়ে গেল কে? জনগণ। আর জনগণ প্রতি 5 বছর পর ভোট দেয়, ভোট দেওয়ার পরে যারা এমপি হয় ওখানে বৈশাখী কোরআন আইন দিয়া তারা দেশ চালানোর সিদ্ধান্ত নেয়, নিজের আইন রচনা করে, নিজের আইন রচনা করে। তাহলে জনগণ হলো ক্ষমতার মালিক আর এমপি হলো জনগণের প্রতিনিধি, জনগণের খলিফা। তো জনগণের খলিফা হইয়া তারা এখন কি বানায়? আইন বানায়। যে আইন বানায় সে হয়ে গেল কি? আইনদাতা। তাহলে ক্ষমতার মালিক হয়ে গেল জনগণ আর আইনদাতা হয়ে গেল এমপিরা। আর যারা মন্ত্রী তারা দেশ চালায়, শাসন করে, ওই এমপিদের বানানো আইন দিয়ে, বলার আইন দিয়া না। এখন শাসন করতে হয়ে গেল কারা? মন্ত্রীরা। শাসনের জায়গায় রব মন্ত্রীরা, আইনের জায়গায় রব এমপিরা, আর মালিকানা এবং ক্ষমতার জায়গায় রব হইল জনগণ। আল্লাহকে রব মানা হয়েছে? টোটালি বাদ দেওয়া হয়েছে। কারণ মুসলমানিয়া নামাজ পড়েন, রোজা রাখেন, পীরমুরিদি করেন, আর লম্বা লম্বা মুনাজাত করেন, আর কম জান্নাতে চলে যাবেন। আল্লাহ বলছেন লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস এবং তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন, এবং তার ঠিকানা হবে আগুন জাহান্নাম। ঘোষণা কার? আল্লাহ। তাহলে গণতন্ত্র শিরকি ব্যবস্থা, কুহুরি ব্যবস্থা, বুঝছেন? এটার মধ্যে বড় বড় কুহুরি আসে 7টা, বড় বড় শিরক আছে 7। এটা আমি একটু পরে বলতেছি। তাহলে একজন ব্যক্তি বলেন, একটা দল বলেন, একটা সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সব কিছুর বেলায় প্রশ্ন আসবে আমরা কাকে রব মানছি? আল্লাহকে না মানুষকে? যদি আল্লাহকে রব মানেন আমি ইমানদার, আর যদি মানুষকে রব মানেন আমি ইমানদার। মানুষকে দুনিয়া পাঠানোর আগে রুহের জগতে বনি আদমের পৃষ্ঠদেশ থেকে সকলদেরকে বের করে একজনকে আরেকজনের সাক্ষী বানিয়ে সরাসরি আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল মানুষ কি বলিল? ক্বালু বালা শাহিদনা। মানুষ সকল বলিল হ্যাঁ, আপনি আমাদের একমাত্র রব, আমরা একথা সাক্ষী দিচ্ছি। তাহলে কিসের ওয়াদা নিছে? আল্লাহকে রব মানার ওয়াদা নিয়েই আমাদেরকে দুনিয়া পাঠাইছে। এখন যারা আল্লাহকে দুনিয়ার রব মানবে না, আবার যারা মানবে তারা সকলেই তো মরবে, মরবে না? বললে বড় কবরে সারা কত জিজ্ঞেস করবে কার কতটা বিল্ডিং ছিল, কার কত কয়খানি জমি ছিল, কে কত বড় নেতা ছিল, এটি জিজ্ঞেস করবে? তাহলে প্রথম প্রশ্ন আমার রব্বুকা,
তোমার রবকে। হে মৃত ব্যক্তি কবর বসে, রুহের জগতে আমি ওয়াদা নিয়েছিলাম, আমি কি তোমাদের রব নই? সকলের সাথে তুইও বলছিলি, হ্যাঁ আপনি আমাদের একমাত্র রব। দুনিয়া জুড়ে পাঠিয়েছিলাম, এই দুনিয়ার জীবনে কাকে রব মেনে কবর আছো জবাব দাও। দুনিয়া যে আল্লাহকে রব বাদ দিয়া মানুষকে রব মানছে, সে কি জবাব দিতে পারবে? না। সে একটা জবাব দিবে, কি জবাব দিবে জানেন? হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই বুঝতে পারছি না, কি যে জিজ্ঞাসা করছেন আমি বলতেই পারছি। আর যে দুনিয়া আল্লাহকে রব মানছে, কোথায়? আকাশে, তার সমাজে, রাষ্ট্রে, স্বাধীন জীবনে। মানুষের জীবনের দিক কটা? দুইটা। একটা হলো পরাধীন দিক, আরেকটা হলো স্বাধীন দিক। পরাধীন দিক কোনটা? যেখানে মানুষ ইচ্ছা করলো তার ইচ্ছাটা কার্যকরী করতে পারে না, আল্লাহর ইচ্ছার কাছে কি আছে? বন্দী আছে। এটা হলো পরাধীন দিক, মানে বাধ্যগত দিক। যেমন এখন দিবস না রাত, এই যে সময় আমরা এখন দিবস না রাত, দিবস দিন, দিন আর রাত কই না? জি। এটা কি রাত না দিন? দিন। আর ইচ্ছা করলে দিনটা রাত বানাতে চাইবেন? জি না। আবার রাতকে দিন বানাতে চাইবেন? জি না। তাহলে রাত দিন কার ইচ্ছায় হয়? এটা আল্লাহর আইন। এই আইন বদলাতে পারবেন? জি না। তাহলে এই আইন তো কেউ বদলায় না। আপনি দেখেন কি দিয়া? চোখ দিয়া। শুনেন কি দিয়া? কান দিয়া। কান দিয়া। এখন কেউ কি এর আইন বানাবে? জি না। চোখ দিয়া শুনবো, কান দিয়া দেখবো। বা এই আইন বানাইলে কারো চোখ এই কথা শুনবে? জি না। কান শুনবে? তাহলে এখানে আল্লাহ যে হুকুম দিয়ে রাখছে, ফেরাউন নমরুদ আবু জাহেল একটা কাফেরও আল্লাহর হুকুমের অধীনে কি ছিল? বন্দী ছিল। আরেকটা হলো জায়গা স্বাধীন দিক। এই চোখটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি স্বাধীন, কান ব্যবহার করার ক্ষেত্রে কি স্বাধীন। স্বাধীন। আমার কথাগুলি যে কানটা শুনছেন, অশ্লীল গান বাজনা হইলে এটাও শুনবেন কি দিয়া? কান দিয়ে। কান দিয়া। তাহলে কানটা ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহ মানুষকে কি দিয়েছেন? স্বাধীন। স্বাধীনতা দিয়েছেন। আপনি ইচ্ছা করলে আল্লাহকে রব মেনে আল্লাহর বিধান মোতাবেক এই কানকে ব্যবহার করতে পারবেন। আবার ইচ্ছা করলে আল্লাহকে রব বাদ দিয়ে আপনি নিজেই রব হইয়া আপনার মনে যেমনি চায় এমনি করতে পারবেন, এই সুযোগ আল্লাহ দিয়েছে। জি। তাহলে গরুমালা কোন জায়গায়? জানমাল ব্যবহার করার জায়গায়। কারণ রব দাবি করছিল কোথায়? জানমাল ব্যবহার। জানমাল ব্যবহার করার জায়গায়, সমাজ এবং রাষ্ট্রের জায়গায়। আমাদের এই বাংলাদেশের মানুষ সমাজ এবং রাষ্ট্রের জায়গায় গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে রব বাদ দিয়া জনগণ নিজেরা রব হয়ে গেছে। এটা বুঝছেন কিনা? এটা আপনার গাওয়া দেওয়া পরে আমরা যদি গণতন্ত্রের লোক হন, আমার এই কথাটা তো আপনার গায়ে লাগবে। জি। লাগলো সত্য কিন্তু স্বীকার করা দরকার। যেহেতু আপনি সমাজ এবং রাষ্ট্রের জায়গায় ইসলাম গ্রহণ করেন না, গ্রহণ করছেন গণতন্ত্র। যদি ইসলাম গ্রহণ করতেন তাহলে ইসলাম বলছে সকল ক্ষমতার মালিককে আল্লাহ, আইনদাতাকে আল্লাহ, শাসনকর্তাকে আল্লাহ। তাহলে তো আপনি আল্লাহকেই ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানতেন। আমি তো সমাজ রাষ্ট্রে ইসলাম নেন না, তো জায়গাটা তো খালিও রাখেন না, নিছেন কি? গণতন্ত্র। গণতন্ত্র নিয়ে কি বলছেন? আমরা জনগণ হইলাম এই সমাজের এই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক, আর আমরা ভোট দিয়ে এমপি বানালাম, তারা হলো আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি, তারা আইন বানাবে, তারা আইন দেয়। আর যারা মন্ত্রী তারা আমাদেরকে শাসন করবে, এই আইন দিয়া তারা হয়ে গেল শাসন করবে। তাহলে গণতন্ত্রের মাধ্যমে মানুষের স্বাধীন জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক সমাজ এবং রাষ্ট্র, এই জায়গায় আল্লাহকে রব বাদ দিয়ে, মানে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসনকর্তা বাদ দিয়ে অমান্য করে মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসনকর্তা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আল্লাহকে রব না মেনে রবের সাথে করছেন কুফরি। এই না মানার নাম কি? অমান্য করার নাম কি? আল্লাহকে রব গ্রহণ করেন না, এটা কি হয়ে গেছে? কুফরি হয়েছে। এখন রব কারে বানাইছে? মানুষকে। আল্লাহ জায়গায় বসেছেন কাকে? মানুষকে হয়ে গেছে সে। রবের সাথে কুফরি,
রবের সাথে শির করে আল্লাহ আল্লাহ সেজে বসেছে আর স্বপ্ন দেখতেছেন জান্নাতে যাবেন। আর তথাকথিত আলেম ওলামা পীর মাশায়েখরা আমাদেরকে বুঝিয়ে দিছে জান্নাত করো। আল্লাহর কথার বাইরে যাইয়া যদি আপনি কোনো কথা বলেন তাহলে আপনি রব হয়ে গেছে। আল্লাহ বলে কুবর এবং শিরক নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। যদি পিশাব বলে জান্নাতে যাওয়া যাবে, এটা কি আল্লাহর কথা হলো না পিশাবের কথা? আল্লাহর কথার বিপরীতে যেই কথা বলবে সে কি হয়ে যাবে? বাতিল রব হয়ে যাবে। না আমাদের দেশের কথা বলতে আলেম ওলামা পীর মাশায়েখরা বাতিল রব হয়ে গেছে। তারপরে এই গণতন্ত্র যারা নেতা নেত্রী হয়েছে, মন্ত্রী মিনিস্টার, এরা সব এখন কি হয়ে গেছে? রব হয়ে গেছে। আর আমরা চুপ করে মাইন্ডা হ্যাঁ এদের গোলামে পরিণত হয়েছে। জান্নাতের স্বপ্ন দেখছেন, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। একটা সূচের ন্যায় দিয়ে এমন ঢুকে থাকবেন। এটা যেমন অসম্ভব, গণতন্ত্র লইয়া মৃত্যুবরণ করে জান্নাতে যাওয়া এর চেয়ে আরো অনেক বেশি অসম্ভব। কারণ এই গণতন্ত্রের মধ্যে 7টা বড় বড় কুমড়ি, 7টা বড় বড় শীত এমনি দেখাইতেছে। জনগণ সকল ক্ষমতার মালিক, এটা হলো সবচেয়ে বড় শীত। আর এমপির আইনদাতা, এটা 2 নম্বর শীত। মন্ত্রীরা শাসনকর্তা, এটা 3 নম্বর শীত। আর যখন জনগণ ক্ষমতার মালিক, তখন আল্লাহকে ক্ষমতার মালিক রাখছেন না বাদ দিচ্ছেন? এই যে বাদ দিচ্ছেন, এটা কুফরি। যখন এমপিদেরকে আইনদাতা মানছেন, এটা সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে আইনদাতা রাখছেন না বাদ দিচ্ছেন? এটা এই যে বাদ দিচ্ছেন কুফরি। যখন মন্ত্রীদেরকে শাসনকর্তা মানছেন, তখন আল্লাহকে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় শাসনকর্তা রাখছেন না বাদ দিচ্ছেন? এইটার নাম কুফরি। এটা আল্লাহকে রব মানেন নাই, মানে ক্ষমতার মালিক মানেন নাই, আইনদাতা মানেন নাই, শাসনকর্তা মানেন নাই। এখানে কটা কুফরি হলো? 3টা কুফরি। মানুষকে ক্ষমতার মালিক মানলেন, মানুষকে আইনদাতা মানলেন, মানুষকে শাসনকর্তা মানলেন। কটা শিরক হলো? তাহলে 3টা কুফরি, 3টা শিরক। এরপরে সমাজ এবং রাষ্ট্র এখন কার আইন দিয়ে চলছে? মানুষের আইন দিয়ে। তাহলে আমরা অফিস আদালতে কর্মক্ষেত্রে কোন আইন পালন করেন? মানুষের আইন। তাহলে আল্লাহর আইন পালন বাদ দিচ্ছেন, হয়েছে কুফরি। আর মানুষের আইন পালন করছেন, হয়ে গেল শিরক। এখন আল্লাহর আইন পালন করলে আল্লাহর দাসত্ব হয়, আল্লাহর আইন পালন না করার কারণে দাসত্ব আল্লাহ বাদ দিচ্ছেন, তো এটা কুফরি। আর মানুষের আইন পালন করলে মানুষের দাসত্ব হয়, আপনি কি করছেন? দাসত্ব শিরক করছেন। তাহলে আল্লাহর দাসত্ব করেন নাই কুফরি। তাহলে আগে আসছিল 3টা কুফরি, অনেকটা তো বুঝিনি। তাহলে 4টা কুফরি। আল্লাহর আইন পালন করেন নাই, এটাও কুফরি। তাহলে করা হলো 5টা কুফরি। আর মানুষের দাসত্ব করতেছেন, আগের 3টা শিরক করলে এই শিরকটা যোগ হলো, 4টা শিরক হলো। মানুষের আইন পালন করতেছেন, আরেকটা শিরক হলো। তাহলে 5টা কুফর, 5টা শিরক। এরপরে গণতন্ত্রের উপাসনার ব্যাপারে বলে এটা যার যার। উপাসনাটা কার? আল্লাহ কি যার যার বলছে? একমাত্র আল্লাহ। আল্লাহর বিধান বলে উপাসনা হবে একমাত্র আল্লাহ, আর কারো উপাসনা হবে না। আর গণতন্ত্রে বলে উপাসনা যার যার। তো যার যার মানে আপনার ইচ্ছার করে ছেড়ে দিচ্ছে। তাহলে আপনার ইচ্ছার করে ছাড়লে আল্লাহর ইচ্ছার তো বাদ হইল, এটা আরেকটা কুফরি। আর আপনার ইচ্ছার করে ছাড়লে এটা শিরক। তাহলে এখন কটা হইল? না, 6টা শিরক, 6টা কুফরি হয়েছে। তো এবার হলো নেতা লাগে না সমাজ চলতে? নেতা ছাড়া সমাজ চলে? জি না। যেই নেতা আল্লাহ রসুলের অধীন নেতা না, আল্লাহর বিধান দিয়া নেতা না, এই নেতার আনুগত্য করলে রসুলের আনুগত্য বাদ যায়। তো রসুলের আনুগত্য বাদ যাওয়া মানে কি? আর মানুষের আইনটা যে নেতা, এই নেতা আনুগত্য করলে আবু জেহেলের আনুগত্য হয়, আর এটা হলো শিরক। রসুলের আনুগত্য বাদ দিচ্ছেন, কুফরি। তাহলে 1একটা কটা হয়েছে? 7টা। আর মানুষের যদি আপনি ধারক নেতার আনুগত্য করছেন, হয়েছে শিরক।
লাগা ছিল সদাশিব, অনেক কাজ বলুনি। তাহলে এই 7টা কুফর এবং 7টা শিরকের কারণে আল্লাহ আকবারের মধ্যে আমি নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই বিষয়টার মধ্যে আপনি নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি এই বিষয়টার মধ্যে নাই। তাহলে ইসলামের 3টা মৌলিক বিষয়, বিষয় তো অনেক, মৌলিক বিষয় কটা? 3টা। মুয়াজ্জিন আযান দেয়, সালাতের জন্য তো আযান দেয়। হাইয়া আলাস সালাহ এটা বলার আগে কি বলে? আল্লাহু আকবার। তারপর কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই 3টা বিষয় যারা নিছে তাদেরকে সালাত নিয়ত আছে। এই 3টা বিষয়ের ভিত্তিতে সালাত করতে হবে, ইবাদত করতে হবে। তাহলে ইবাদত হবে। আমরা ঘরের জন্য গ্রহণ করার কারণে এই 3টা আছে না, 3টা বাদ হয়ে গেছে। তাহলে আমরা এখন কোথায় আছে? কুফর এবং শিরকের মধ্যে আছে, জাহিলিয়াতের মধ্যে আছে। এমন অবস্থায় আপনার ইবাদত আল্লাহর কাছে পৌঁছতেছে, আল্লাহ গ্রহণ করতেছে। এই ভূমিকা দিয়ে আমি এখন আলোচনা করছি। এই যে এতক্ষণ আমি যেটা বললাম এটা হলো আজকে আমাদের আলোচনার ভূমিকা। এবার আসেন মূল আলোচনা। আল্লাহ মানুষকে সর্বোত্তম করে বানাইছেন, মানুষকে তিনি ভালোবাসেন, মানুষের তিনি কল্যাণ। মানুষ বিপদে পড়ো আল্লাহ এটা চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে মানুষের জীবন ঘটনা পরিচালনা করার জন্য প্রয়োজনীয় আইন বিধান দিয়ে দিচ্ছেন। আল্লাহ সৃষ্টি করে এমনি ছেড়ে দিচ্ছে না, আইন বিধান দিচ্ছে। মানুষের মধ্য থেকে নবী রাসূল মনোনীত করছে। সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল মনোনীত করছে। তাহলে যাকেই তিনি নবী রাসূল মনোনীত করছেন তার কাছে ওহীর মাধ্যমে বিধান পাঠাচ্ছে। মানে মানুষের কোন বিধান মেনে চলতে হবে, কোনটা করা যাবে না, এই সব নিয়ম কানুন ওহীর মাধ্যমে মানুষকে জানাইছেন না জানান নাই? তাহলে মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বিধান ব্যবস্থা দিয়েছেন না দেন নাই? অবশ্যই দিয়েছেন। এই যে ব্যবস্থা তিনি দিয়েছেন এই ব্যবস্থার নামও তিনি রেখেছেন। নাম কি রাখছেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দিন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম কিসের নাম? আল্লাহর দেওয়া দিনের নাম। কি কথা আমরা ক্লিয়ার বুঝতে পারছি? তাহলে আল্লাহ দিন পাঠাইছে, যে দিনের নাম হলো কি? ইসলাম। তাহলে ইসলাম নামক দিন পাঠাইছে মানুষের দুনিয়া কল্যাণ শান্তির জন্য, আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য, তারা জান্নাতবাসী হইতে পারে। এই জন্য আল্লাহ দিন পাঠিয়েছেন, যে দিনের নাম কি? ইসলাম। তাহলে আল্লাহ যে দিন পাঠালেন ইসলাম, এটাকে আমরা যে কত লোক মুসলিম পরিচয় দেই তাদের জন্য পাঠাইছে না সকল মানুষের? আপনি যদি আমি কই ইসলামটা মুসলমানদের ধর্ম, তাহলে আপনি ভাগ করে নিয়েছেন মুসলমানদের জন্য বলছেন, তাহলে হিন্দুদের জন্য কোনটা? আল্লাহ ইসলাম হিন্দুদের জন্য পাঠাইছে, খ্রিস্টান বৌদ্ধ সকলের জন্য। ওটা মানব জাতির জন্য ইসলাম পাঠাইছে। এটা কি ধর্ম না পরিপূর্ণ জীবন ব্যবস্থা? না, আপনি যদি ধর্ম মনে করেন আল্লাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর আপনি বলেন কি ধর্ম, আল্লাহর কথা বাদ দিয়া আপনি একটা নতুন দিবেন। আল্লাহ পাঠিয়েছেন ইসলাম, দিন পাঠিয়েছেন যার নাম কি? ইসলাম। সকল মানুষের জন্য পাঠিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছে। তাহলে এখন দিনের সংজ্ঞাটা কি হবে? ইসলামের সংজ্ঞা কি হবে? মানব জাতি, সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থারই নাম হচ্ছে ইসলাম।
তাহলে ইসলামের সমাজ গঠনের নিয়ম আছে কিনা, রাষ্ট্র গঠনের নিয়ম আছে কিনা, সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রয়োজনীয় আইন কানুন ইসলামে আছে কিনা, আপনার ব্যক্তি পরিবার আপনার অর্থনৈতিক যত দিক আছে সকল ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় আইন বিধান ইসলামে আছে না নাই? সব আইন আছে। এই জন্য আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বুঝছেন? তাহলে ইসলামকে আল্লাহ কি করলেন? পরিপূর্ণ করে দিলেন। তাহলে আমরা কি এটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখবো? আমাদের মাথা থেকে পা পর্যন্ত এই দেহের মধ্যে হাত পা চোখ কান আছে তো, হাতটা কি দেহ না দেহের অঙ্গ? ধর্ম হলো ইসলামের অঙ্গ। আমরা যদি ধর্মকে ইসলাম বলেন তাহলে এটা অর্থ হলো হাতকে দেহ। হাত কি দেহ? মিথ্যা কথা। তাহলে ইসলামকে ধর্ম মনে করা চরম বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ধর্ম হিসাবেই তো বাংলাদেশের মুসলমানরা ইসলামকে গ্রহণ করছে। এই জন্য মসজিদ মাদ্রাসা বানায়, নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জায়গায় কোরআন বাদ দিয়ে তারা নিজের একটা খেয়াল খুশি মোতাবেক সংবিধান বানাইয়া ওই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। যদি ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে জানত, বুঝত, গ্রহণ করত, তাহলে রাষ্ট্র সংবিধান হিসেবে প্রতিষ্ঠা থাকতো আল কোরআন। তাহলে ইসলাম কি নিছক কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম ইসলাম নয়, যদিও এগুলি ইসলামের মধ্যে আছে। তাহলে ইসলাম কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অর্থাৎ মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এ কথার সাথে কি আপনার একমত? দ্বিমত করতে পারলে করেন। আপনারা কেন সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে এই ব্যাপারে দ্বিমত করে টিকতে পারবে না, কারণ তাদের হাতে কোনো দলিল নেই। আর আমি যেটা বলছি এটা কি আছে? দলিল আছে। তাহলে দলিলের বাইরে যা কথা বললে আমাদের কথা তো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নিজে বলে দিয়েছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বুঝছেন কথাটা? তাহলে আল্লাহর দিন পরিপূর্ণ দিন। তাহলে মানুষের সমাজ রাষ্ট্র সহ জীবনের যত দিকভাগ আছে সকল ক্ষেত্রের জন্য যতগুলি আইন দরকার ছিল সব আইন আল্লাহ দিয়া এটাকে পরিপূর্ণ করে ঘোষণা করে দিচ্ছেন। এই ইসলামের মধ্যেই দুনিয়া মানুষের কল্যাণ, শান্তি, আখিরাতে মুক্তি। এই যে ইসলাম, ইসলামের অনেক বিষয় আছে। নামাজ একটা বিষয়, রোজা বিষয়, হজ বিষয়, যাকাত বিষয়, রাস্তা থেকে কষ্টদায়ক বিষয় সরিয়ে ফেলা, এটাও ইসলামের বিষয়। তাহলে ইসলামের বিষয় অনেকগুলো আছে না? তার মধ্যে মৌলিক বিষয় তিনটা। মৌলিক বিষয় অনেকগুলো না, মৌলিক বিষয় কটা? তিনটা। যেই তিনটা বিষয় আপনি জেনে বুঝে গ্রহণ করলে আপনি ইসলামের ভিতরে লোক, আপনার অবস্থানটা ইসলামের মধ্যে আছে, আপনি ইমানদার মুসলিম। আর যেই তিনটা বিষয় আপনার মধ্যে না থাকলে আপনি যতই নিজেকে ইমানদার মুসলিম দাবি করেন, বিশ্বের সকল মানুষ যদি ফতোয়া দেয় আপনি ইসলামের লোক, আল্লাহ বলছে আপনি ইসলামের লোক। তাহলে যেই তিনটা বিষয় থাকলে আপনি ইসলামের লোক, না থাকলে আপনি জাহিলাতের লোক। ওই তিনটা বিষয় হলো ইসলামের মৌলিক বিষয়। আল্লাহর সকল নবী রাসূল যারা জাহিলাতে ছিল, ইসলামের বাহিরে ছিল, তাদেরকে ইসলামের ভিতরে আনার জন্য তিনটা বিষয় দাওয়াত দিচ্ছে। দাওয়াত কবুল করার পরে বাকি বিষয়গুলো বলছে। মক্কাতে আল্লাহ রাসূলের কথা বলেন নাই, হে লোক সকল তোরা নামাজ পড়ো, রোজা রাখ, হজ করে যাকাত দাও।
মানুষকে এটা বলেন না। যারা রসুলের 3টা দাওয়াত গ্রহণ করছে তাদেরকে বলছে সালাত করো, আমল করো। তাহলে সব কিছুর আগে ইসলাম তো গ্রহণ করতে হবে। ইসলাম গ্রহণ করে আমল করবেন না গ্রহণ না করে আমল করবেন? তাহলে ইসলাম গ্রহণ করার আগে, তাহলে গ্রহণ করতে হলে হাজার হাজার বিষয় আগে আপনি গ্রহণ করতে পারবেন না। 3টা মৌলিক বিষয় গ্রহণ করতে হবে। 3টা বিষয়ের দাওয়াত তিনি দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বর দাওয়াত কি? আমিনু বিরাব্বিকুম, এই লোক সকল তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। 2 নম্বর দাওয়াত কি ছিল? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, এই লোক সকল তোমরা বলো নেই কোনো ইলাহ মাবুদ আল্লাহ ছাড়া, তোমরা কামিয়াব। আর সকল নবীরা 3 নম্বর দাওয়াত দিয়েছে কি? ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। মুসা কালিমুল্লাহ বলছে আমি আল্লাহ রাসূল, তোমরা আল্লাহকে ভয় করো আর আমি মুসার কি করো? আনুগত্য করো। হযরত মুহাম্মদ কি করছেন? সারা দিনের সকল মানুষের জন্য বলছেন আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রাসূল, তোমরা আমাকে আল্লাহ রাসূল মেনে নাও আর আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, অনুসরণ করো। এটা দাওয়াত করা হলো রবের প্রতি ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ গ্রহণ করো না, সব ইলাহ বাদ দাও, আল্লাহকে ইলাহ গ্রহণ করো আর আমাকে আল্লাহ রাসূল মেনে আমার আনুগত্য করো। তো যারা এই 3টা দাওয়াত গ্রহণ করছে তাদের উপরে সালাত ফরজ করছে, অন্যান্য আমলগুলি আছে। তাহলে এর থেকে বোঝা গেল যে ইসলামের বাহিরে আছে তার ইসলামের ভিতরে আনতে হলে তার সামনে 3টা বিষয় পেশ করতে। এই 3টা বিষয় যদি সে গ্রহণ করে তাহলে ভুল ত্রুটি তার যতই থাকুক সে ইসলামের ভিতরে চলে আসে, কারণ আস্তে আস্তে কি হবে? সংশোধন হবে। একসাথে তো আর তার সব আমল পরিবর্তন করা যাবে না, এই জন্য সময় লাগবে। কিন্তু ইসলাম গ্রহণটা কি আস্তে আস্তে করবে? ইসলামের মৌলিক 3টা বিষয়, এটাকে আজকে একটু কালকে একটু এরকম গ্রহণ করবে এটা একসাথে গ্রহণ করবে। তাহলে ইসলামের এই জন্য আমরা বললাম ইসলামের মৌলিক বিষয় কয়টা? 3টা। এর আগে খেয়াল রাখছো তো ইসলাম কি? মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন ঘটনা এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল বিধান সম্বলিত কল্যাণ করে পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলামের মৌলিক বিষয় 3। প্রথম মৌলিক বিষয় হল রুবুবিয়াতে তাওহীদ। বাংলা হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে চূড়ান্ত মালিকানা, সার্বভৌমত্ব, সর্বোচ্চ ক্ষমতা, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের। এটাই আল্লাহর প্রতি ঈমান, এটাই মহাসত্য। এই বিষয়টা যে গ্রহণ করবে সে মুখে বলবে রাব্বুনা আল্লাহ, আল্লাহ আকবার। এটা গ্রহণ করে বলবেন আল্লাহ আকবার, না গ্রহণ না করে? গ্রহণ না করে যদি আপনি আল্লাহ আকবার বলেন তাহলে আপনার এই আল্লাহ আকবার আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় হলো আমাদের বাংলা ভাষায়, মাতৃভাষা, মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল জায়গায় সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের। ইসলামের 2য় মৌলিক বিষয় হল উলুহিয়াতে তাওহীদ। উলুহিয়াতে তাওহীদ কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব হবে আল্লাহ, নত হইতে হবে একমাত্র আল্লাহর কাছে, আনুগত্য হবে আল্লাহ, মানে হুকুম পালন করতে হবে একমাত্র আল্লাহ। আর উপাসনা, গুণ কীর্তন, প্রশংসা, প্রার্থনা হবে একমাত্র আল্লাহ। এটাই বলে আরবিতে ইবাদত। তাহলে ইবাদত, দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহ, অন্য কারণ নয়। এটা হলো ইসলামের 2য় মৌলিক বিষয়। ইসলামের 3য় মৌলিক বিষয় হল মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীনভাবে, কি কেন নাই, শর্তহীনভাবে আনুগত্য, অনুসরণ, অনুকরণ
একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি আল্লাহর রাসূল। তাহলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় কি? সমাজ রাষ্ট্র জীবনের সকল জায়গায় শর্তহীনভাবে আনুগত্য করবেন, অনুসরণ অনুকরণ করবেন একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া অন্য কোন নেতা শর্তহীন আনুগত্য করা যাবে না, শর্তহীন অনুসরণ অনুকরণ করা যাবে না। অর্থাৎ যেই নেতা মানুষের বিরাইন্দা নেতা হবে, নেতৃত্ব দিবে, এই ধরনের কোন নেতা আনুগত্য অনুসরণ অনুকরণ করা যাবে না, চলবে না। রসুলের অবর্তমানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য করা যাবে, কারণ তিনি হলেন ইসলামের অধীন আমির, আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণকারী নেতা। কথা বুঝাইছি কিনা? আল্লাহ রসুল বলছে আমার অনুসরণকারী আমিরের যে আনুগত্য করবে সে আমারই আনুগত্য করবে, আর যে আমার অনুসরণকারী আমিরের নাফরমানি করবে সে আমার নাফরমানি করবে। তাহলে রসুলের পরে কোন নেতা আনুগত্য করা যাবে? যেই নেতা কোরআনকে সংবিধান মেনে কোরআনের অধীনে থেকে কোরআনের বিধিবিধান নিজে মেনে চলছে এবং লোকদেরকে কোরআনের বিধিবিধানের দিকে ডাকছে, পরিচালনা করছে, ওই আমিরের আনুগত্য করা যাবে। আর গণতান্ত্রিক যে নেতা হয়েছে, সরকার হচ্ছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এদের আনুগত্য করা যাবে না, করার কোনো বৈধতা নাই। আমরা করলে এটা অবৈধ। তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে মালিকানা, সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের। দ্বিতীয় মৌলিক বিষয় কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। তৃতীয় মৌলিক বিষয় কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এই প্রথম মৌলিক বিষয় যেটা, এটা গ্রহণ করলে, যারা গ্রহণ করবে তাদের ঘোষণা কি? রব্বুল আল্লাহ, আল্লাহ। দ্বিতীয় মৌলিক বিষয় যারা গ্রহণ করবে তাদের সাক্ষ্যজ্ঞান কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় মৌলিক বিষয় যে গ্রহণ করবে, যারা গ্রহণ করবে তাদের সাক্ষ্যজ্ঞান কি? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। বিষয় তিনটা, ঘোষণা এবং সাক্ষ্য অঙ্কের কটা? ঘোষণা একটা আর সাক্ষ্য অঙ্কের কটা? দুইটা। তাহলে মোট কটা হলো? বিষয় তিনটা এবং তিনটা আপনি গ্রহণ করছেন, এটা ঘোষণা দিয়ে বুঝেবেন, সাক্ষ্য অঙ্ক দিয়ে বুঝেবেন। ইসলামের বিপরীত মানুষ যত রকমের ব্যবস্থা রচনা করেছে ওইগুলিকে আল্লাহ এক কথা বলে দিচ্ছেন জাহিলিয়াত। কিন্তু মানুষ যখন ব্যবস্থা বানায় তারা কি তাদের ব্যবস্থার নাম জাহিলিয়াত রাখে? না। আমাদের বাংলাদেশে গণতন্ত্র যে ব্যবস্থা, যেটা এই দেশের মানুষ গ্রহণ করছে, তারা কি বলবে যে আমরা গণতন্ত্র নামক জাহিলিয়াত গ্রহণ করছি? না। তারা কি গণতন্ত্রকে জাহিলিয়াত বলবে? তারা নাম দিছে গণতন্ত্র, আর আল্লাহ বলে এটা কি? জাহিলিয়াত। আর সৌদি আরবের রাষ্ট্রতন্ত্র, এটা আল্লাহ দেন নাই, তারা বানাইছে, এটাও জাহিলিয়াত। চীন রাশিয়ার সমাজতন্ত্র, এটাও জাহিলিয়াত। এক কথায় আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কল্যাণকর ব্যবস্থা। এর বিপরীত মানুষ যা কিছু রচনা করে সবই হলো কি? জাহিলিয়াত। জাহিলিয়াত মানে মানব রচিত ব্যবস্থা। নারী পুরুষ সকলে আমার সাথে বলেন, জাহিলিয়াত হচ্ছে মানব রচিত ব্যবস্থা। মানব রচিত ব্যবস্থাকেই জাহিলিয়াত বলা হয়। তাহলে জাহিলিয়াতের মৌলিক বিষয় কটা? তিনটা। ইসলামের মৌলিক বিষয় কটা বলছিলাম? তিনটা। তো ইসলামের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিক তন্ত্র, যত তন্ত্রমন্ত্র আছে, মানুষের রচিত ব্যবস্থা, এগুলিরও মৌলিক বিষয় কটা? তিনটা।
গণতন্ত্রের প্রথম মৌলিক বিষয় কি? সার্বভৌমত্ব জনগণের, আইন বিধান এমপিগণের, শাসন কর্তৃত্ব মন্ত্রীগণের, রুবিয়াত মানুষের। এটা হলো গণতন্ত্রের 1 নম্বর মৌলিক বিষয়। 2 নম্বর বিষয় কি? এই গণতন্ত্র দিয়ে যে সংবিধান রচনা করা হবে, অফিস আদালতে কার্যক্রমে এই সংবিধানের আইন চালু করা হবে। মানুষ এই সংবিধানের আইন কি করবে? পালন করে, ব্যবসা করবে, চাকরি করবে। তাহলে কার আইন পালন করলেন? মানুষের। তাহলে দাসত্ব আনুগত্য কার হয়ে গেল? মানুষের। তাহলে গণতন্ত্রের 2 নম্বর বিষয় হলো মানুষের আইন পালনের মাধ্যমে দাসত্ব হবে মানুষ। গণতন্ত্রের 3 নম্বর বিষয় কি? গণতন্ত্রের মাধ্যমে যারা সমাজের নেতা হবে ওই নেতাদের অনুসরণ করবে। তাহলে গণতন্ত্রের মাধ্যমে যারা নেতা হবে তারা তো কোরআনকে সংবিধান গ্রহণ করে নাই, তারা তো কোরআনের অধীন নেতা না, কোরআন বিরোধী সংবিধানের অধীন নেতা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে কোরআন বিরোধী সংবিধানের ধারকবাহক নেতাদের আনুগত্য অনুকরণ। এটা হলো গণতন্ত্রের কয় নম্বর বিষয়? 3 নম্বর বিষয়। এবার আসেন ইসলামের প্রথম মৌলিক বিষয় সার্বভৌমত্ব আইন বিধান শাসন করতে আল্লাহ। আর গণতন্ত্রের প্রথম মৌলিক বিষয় সার্বভৌমত্ব জনগণের, আইন বিধান এমপিগণের, শাসন কর্তৃত্ব মন্ত্রীগণের। মন্ত্রীরাও মানুষ, এমপিরাও মানুষ, জনগণও মানুষ। তাহলে সার্বভৌমত্ব আইন বিধান করতে কার হইল? মানুষের। তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় আর গণতন্ত্রের প্রথম মৌলিক বিষয় ভাই ভাই হয়েছে না একটা বিপরীত বিরোধী? একটা বিপরীত। না, আমরা যদি সার্বভৌমত্ব আইন বিধান করতে মানুষের মানেন তো আল্লাহ থাকে না, তাহলে গণতন্ত্র মানলে আল্লাহর প্রতি ইমান থাকে কিনা? না। আমার তাহলে কি আপনারা আমার কথা গুরুত্ব না দিয়ে আমার বলবেন কি ওই ফির সাহেব কি কয়, মিজানুর রহমান আজহারি কি কয়, জালাল হোসেন সাহেব নাই, হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমানে কি কয়, আপনাদের মসজিদের ইমাম সাহেব কি কয়, তাবলিগ জামাতের মুরব্বীরা কি বলে, এটা আপনারা বলবেন। এইসব বলার অর্থ হলো পাশ কাটাইতেছে, নিবেন না আর কি, শয়তানে ধরে লেছে। তাহলে পাশ কাটানো বাদ দেন, বাদ দিয়ে বলেন আপনাকে আপনি প্রশ্ন করেন, আপনার বিবেক বুদ্ধি আছে, আল্লাহ দিয়েছেন, আল্লাহ দুনিয়া সৃষ্টি করে আপনাকে পাঠাইয়া আপনি কিভাবে চলবেন এই জন্য তিনি ব্যবস্থা দিবেন না, এটা হতে পারে না। তিনি অবশ্যই বিধান দিয়েছেন, ওই এই বিধান আপনাকে গ্রহণ করতে হবে। গ্রহণ না করলে তিনি আপনাকে ছাড় দিবেন না। এসব কথাবার্তা আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলে দিচ্ছেন। তাহলে এখন আপনি ইসলাম নিবেন না জাহিলাতে, আপনার ব্যাপার। জোর করবেন না, আল্লাহ তো জোর করে না। গণতন্ত্র মানবেন না ছাড়বেন, এটা আপনার ব্যাপার। আমি কিন্তু আপনার জোর করে গণতন্ত্র দিয়ে বের করতে পারবো না, আল্লাহরই তো জোর আছে, আল্লাহ তো জোর করে না। আমার কাজ হলো বুঝানো, দাওয়াত দেওয়া, সাবধান করা, সতর্ক করা। তাহলে গণতন্ত্র মানলে সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মানুষের মানা হয়। ফলে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহর পরিবর্তে মানুষ রব হয়ে যায়, আল্লাহর প্রতি ইমান থাকে না। কারণ আল্লাহর প্রতি ইমান হলো আল্লাহকেই একমাত্র রব মানার নাম। আল্লাহ আছে বিশ্বাসের নাম ইমান না, এটা শয়তানও বিশ্বাস করে। আল্লাহকে রব মানার নাম ইমান না। কারণ আপনি আল্লাহ আছে মানলেন, আল্লাহকে রব মানলেন, ফাঁকি দিয়ে আরেকটা রব মানলেন, এটা রব আপনার কটা হয়ে গেল? 2টা। তাহলে ইমান হয়েছে না। এই জন্য একমাত্র আল্লাহকে রব মানতে হবে, আর কাউকে রব মানা যাবে না। তাহলে আল্লাহর প্রতি কি হবে? ইমান হবে। তাহলে গণতন্ত্র গ্রহণ করলে, মানলে আল্লাহকে একমাত্র রব মানা হয় না। সমাজ এবং রাষ্ট্রের থেকে রব হয়ে থাকে মানুষ। এখন যদি কোন মসজিদে আমরা নামাজ পড়ে রোজা রাখি, ঠিক আছে, ধরে নিলাম, মেনে নিলাম, এই জায়গায় আল্লাহকে রব মানেন। আর অফিস আদালত নেই, রাষ্ট্রীয় জীবনে রব মানান কাকে? মানুষকে। আমরা রব করা হয়েছে তো 2 রব হইলে ইমান হয়েছে না। তাহলে শিরক হচ্ছে, কুফর হয়েছে, ইমান একবারই নেই। আর আমরা যদি কম আমরা নামাজ পড়ে রোজা রাখি, হজ যাকাত দেই, হ্যাঁ, হজ যাকাত করি, আরো অনেক আমল করি, একটু কি নাই? এই হলো শয়তানের দোকান। ইমান একটুও নাই, কারণ ইমান একটা কমপ্লিট বিষয়। আপনি ভাঙ্গা ছেড়ে নিতে পারবেন না, আমল আপনি কম বেশি করতে পারবেন, বুঝছেন?
আমলটা আপনি কি করতে পারেন, কম বেশি। কম বেশি হবে। তো ইমান আনার ব্যাপারটা এখানে কম বেশি নেই। আপনি কদ্দুরা আমি যদি কোন যে সার্বভৌমত্ব পুরো আল্লাহর মানি না, আংশিক মানি, তাহলে ইমান হবে না, তাহলে এখানে কোনো ভাঙ্গার কোনো ব্যবস্থা এই জন্য মৌলিক বিষয়। আমি যদি কর আমি দাসত্ব আনুগত্য সব জায়গায় কি আল্লাহ করা যায়? কারণ সমাজের রাষ্ট্রে যেহেতু মানুষের হয়ে গেছে না, এই জায়গায় না পালন না করলে কি আমি দেশে থাকতে পারলাম? এই চিন্তা করে আপনি কি করলেন, পালন করলেন। যে জায়গাটায় পালন করলেন মানুষের আইন, এই জায়গাটায় তো আল্লাহর আইন বাদ হয়ে গেল। আচ্ছা ধরলাম জাহিলাত প্রতিষ্ঠিত, সব জায়গায় আল্লাহর আইন পালন করা যাবে না, এটা কঠিন। কিন্তু এই কথা বলা যাবে কিনা যে আমি আল্লাহর আইন পালন করে করবো, তিনি ছাড়া আর কার আইন পালন করি না, করবো না, এটা হলো অঙ্গীকার। এটা কি অঙ্গীকার? আমি আল্লাহর আইন পালন করে করবো, তিনি ছাড়া আর কার আইন পালন করি না, করবো না। অঙ্গীকারে আপনি কজন আইন পালন করার কথা বলছেন? একজন। আর অন্য কার আইন পালন না করার ওয়াদা করছেন। একটা না করার ওয়াদা, আর কোনো কি করার ওয়াদা। দুইটা মিলে কি হয়ে গেছে? আল্লাহকে একমাত্র ইলাহ গ্রহণ হয়েছে, একমাত্র ইলাহ গ্রহণ করা হয়েছে। তাহলে অঙ্গীকারের জায়গায় কি অন্য কিছু গ্রহণ করা যাবে? এই জন্য আল্লাহ একটু সহজ করছে। আল্লাহ ভালো করে জানে, কারণ সব ক্ষেত্রে তোরা আল্লাহর আইন পালন করতে পারবি না, কারণ সমাজের রাষ্ট্রে আল্লাহর আইন কি নাই, প্রতিষ্ঠিত নাই। এই জন্য সকল ক্ষেত্রে এখন আমার আইন পালন করার দিকে যে বিভূত করেছে। তাহলে এখন কি কর, খালি অঙ্গীকার কর আল্লাহ আপনার আইন পালন করি করবো, আপনি স্যার আর কারো আইন পালন করি না, করবো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু পারা যাবে কিনা? এটা তো আমাদের কেউ আটকে রাখতে পারবে না। এরপরে আপনি যদি বলেন আমি জীবনের সকল জায়গায় আল্লাহ রসুল যেহেতু আল্লাহ মনোনীত নেতা, আমি তার অনুসরণ করি এবং করব, তার নেতৃত্বের বিপরীত কোনো নেতার আমি অনুসরণ করিও না, করবো না। এটা হলো অঙ্গীকার। তাহলে এই অঙ্গীকারটা করতে পারবেন তো? আল্লাহ কর। এখন যদি বলি সব জায়গায় এই জাহিল নেতাদের অনুসরণ করতে পারবি না, তাহলে রাত পাইলে যখন কাজে কামে যাবো তখন কর্মক্ষেত্রে ওই নেতাদের কি করা লাগবে? অনুসরণ করা লাগবে না? তো এই তুই তো ঝামেলা করবি। এই জন্য প্র্যাকটিক্যালি এখন সব ক্ষেত্রে অনুসরণ বাদ দেওয়ার দরকার নেই, খালি অঙ্গীকারে বাদ দে। অঙ্গীকারের জায়গায় তুই বল যে মানুষের তুই আইনের কোনো ধারক বা নেতার আমি অনুসরণ করি না, করবো না, আমি সত্যের অনুসরণ করি করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করে জানলাম ইসলাম কি, তা জানলাম। ইসলামের মৌলিক তিনটা বিষয় জানলাম, বুঝলাম। অপরদিকে জাহিলাত কি তাও জানলাম, এবং জাহিলাতের মৌলিক বিষয় করা তাও করলাম, জানলাম। এখন এই জানার পর দেখতেছি আমাদের সমাজ রাষ্ট্র ইসলামের মধ্যে না, আপনারা দেখতেছেন ইসলামের ভিতরে আছে না। আমাদের যে সমাজ রাষ্ট্র, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে আমরা বসবাস করতেছি, এই সমাজ রাষ্ট্রটা কোরআনের অধীনে আছে না কোরআন বিরোধী সংবিধানের অধীনে গেছে? তাহলে আমরা কোরআন বিরোধী সংবিধানের অধীনে বের হবো কিনা? জাহিলাতের ভিতরেই থাকবো না বের হবো? এরপর ইসলামে ঢুকবো কিনা? যদি আমরা জাহিলাতে বেরিয়ে ইসলামে ঢুকতে চাই, তাহলে এক নম্বরে আমরা আমাদের অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে সার্বভৌমত্ব, ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানুষের নয়। এই নয় বিশ্বাস আনলে তো নয় বিশ্বাস আনলে আপনার অন্তরের থেকে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব কি হয়ে গেছে? ত্যাগ হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। এবার আপনি মুখে কি বলবেন? আমি কোনো মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানি না, মানব না। তাহলে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব নয় কইয়া বিশ্বাস করে ত্যাগ করছেন, আর মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানি না, মানব না কইয়া কি করছেন? ত্যাগের ঘোষণা দিচ্ছেন। এইবার অন্তরে পজিটিভলি বিশ্বাস আনবেন সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র কার? আল্লাহ। এবং এই বিশ্বাসটা মুখ দিয়ে প্রকাশ করবেন, আমি সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহরই মানি এবং মানব। এই দুইটা মিলে হলো রব্বুল আল্লাহ।
এটা অন্তরে আর মুখের ঘোষণার মধ্যে আছে। তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় কি গেল? গ্রহণ হলো, এবং জাহিলাতের প্রথম মৌলিক বিষয় ত্যাগ হয়ে গেল। 2 নম্বরে আপনি অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন, মানুষের দাসত্ব নয়, মানুষের আইনের আনুগত্য নয়, গায়রুল্লাহর উপাসনা নয়। এই যে বিশ্বাসটা আনলেন আপনার অন্তর থেকে, মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা কি হয়ে গেল? বাধা হয়ে গেল, ত্যাগ হয়ে গেল। এইবার ত্যাগের অঙ্গীকার দিবেন, আমি দাসত্ব, মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা করি না, করব না। তাহলে ত্যাগও হইল আর ত্যাগের অঙ্গীকারও হইল। এইবার পজিটিভলি অন্তরে বিশ্বাস আনবেন, কি আনবেন? দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহ। এই বিশ্বাস আইন না মুখে বলবেন, আমি দাসত্ব আনুগত্য উপাসনা আল্লাহরই করি এবং করব। তাহলে বিশ্বাসে আল্লাহর দাসত্ব আনুগত্য আসলো, আর অঙ্গীকারও কি আসলো? আল্লাহর দাসত্ব আনুগত্য উপাসনা করার অঙ্গীকার হইল। আর আগে মানুষের দাসত্ব, মানুষের আনুগত্য গায়রুল্লাহর উপাসনা ত্যাগ হইল, তারপর কি ত্যাগের অঙ্গীকার হইল। এই 2টা মিলে হলো কি জানেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কি আছে? আমি সাক্ষ্য দিচ্ছি, আমি অঙ্গীকার করছি, আমি দাসত্ব আইনের আনুগত্য উপাসনা আল্লাহরই করি, তিনি ছাড়া আর কারো দাসত্ব আনুগত্য উপাসনা আমি করি না, করব না। 3 নম্বরে আমি অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন। কি বিশ্বাস আনবেন? মানুষের তৈরি আইন দিয়ে যারা নেতা সরকার, এরা অবৈধ দখলদার, এরা আজাব বুঝবেন নেতা, লোকদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার নেতা। এই নেতাদের আনুগত্য নয়, এদের অনুসরণ করা যায় না। এই বিশ্বাসটা আনবেন। এই বিশ্বাসের কারণে আপনার অন্তর থেকে মানুষের তৈরি আইনের ধারক বা নেতার আনুগত্য বিদায় হয়ে গেল। এখন আপনি মুখে বলবেন, কি বলবেন? আমি কোনো মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ করি না, করব না। সাথে সাথে আমরা অন্তরে 2 বিশ্বাস আনবেন, শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই বিশ্বাসের অঙ্গীকার করবেন, আমি শর্তহীন আনুগত্য, অনুসরণ করব একমাত্র হযরত মুহাম্মদই করি এবং করব। আগে কইছে রসুলের এন্ট্রি কোনো নেতার আনুগত্য নাই, করি না, করবো না। এবার রসুলকে নেতা গ্রহণ করছেন, রসুলের আনুগত্য করার অঙ্গীকার করছেন। এই 2টা মিলে হলো কি জানেন? আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। এইটুকু করলে আপনার ভুল ত্রুটি যতই থাকুক, আপনি কমপক্ষে জাহেলিয়াতে বেরিয়ে কোথায় আসছেন? ইসলামের ভিতরে আসছেন। আল্লাহর নিকট আমরা একজন ইমানদার মুসলিম হিসাবে তালিকাভুক্ত হয়েছি। আমাদের অনেক ভুল আছে, ওইটি ওই জায়গায় রয়ে গেছে। জাহিলাতের মৌলিক 3টা বিষয় তো আপনি বাদ দিচ্ছেন, ইসলামের মৌলিক 3টা বিষয় কি করছেন? গ্রহণ করছেন। ত্যাগ গ্রহণের ঘোষণা আমার সাক্ষ্য করে দিচ্ছেন। এইটুকুর কারণে আপনি ইমানদার মুসলিম। এখন যদি আপনি মদও খান, মানে আগে থেকে মদ খেতেছেন, কারণ মদ নয় এই জাহিলাতের 3টা মৌলিক বিষয় কি করছেন? ত্যাগ করছেন। ইসলামের 3টা বিষয় গ্রহণ করছেন, ত্যাগ গ্রহণের ঘোষণা দিচ্ছেন। এখন আপনি মদখোর ইমানদার মুসলিম, বুঝছেন? আমরা বেইমান না, কিন্তু আপনি খুব পাক্কা নামাজি, কিন্তু আপনি মানুষের সার্বভৌমত্ব আইনের কর্তৃত্ব মেনে নিচ্ছেন, আপনি মানুষের তৈরি সংবিধানের আনুগত্য স্বীকার করছেন, আপনি মানুষের তৈরি সংবিধানের ধারক বা নেতার আনুগত্য স্বীকার করছেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ করেন, তাহলে আপনি হলো কি? নামাজি, রোজাদার, বেঈমান। বুঝছেন? আপনি মুসলিম নাও মুসলিম। আপনি নামাজ পড়েন, ঠিক আছে, আপনি নামাজই বললাম, আপনি কিন্তু এখন ইমানদার মুসলিম হন নাই। কারণ কি? ইসলামের মৌলিক 3টা বিষয় আপনার মধ্যে নাই, জাহিলাতের মৌলিক 3টা বিষয় আপনার মধ্যে আছে। এই জন্য আপনার অবস্থানটা জাহিলাত। আমরা ইসলামী সমাজ, নিজেদের ব্যাপারে আমাদের বিশ্বাস হলে এই দাওয়াত পাওয়ার আগে আমরা জাহিলাতে ছিলাম, আর এই দাওয়াত পাওয়ার পরে আমরা জাহিলাতের মৌলিক 3টা বিষয় ত্যাগ করে ইসলামের মৌলিক 3টা বিষয় গ্রহণ করে ঘোষণা সাক্ষ্য দিয়া আমরা ইসলামের ভিতরে আসছি। আর ইসলামের ভিতরে যদি আমরা আসলাম,
আমাদের রব আমাদেরকে বলতেছে বিচ্ছিন্ন থাকা যাবে না। তোমরা কি হও? ঐক্যবদ্ধ থাকো। রাসূল যেহেতু নাই, এখন আমির লাগবে। আমি হলাম আল্লাহর বিধান মোতাবেক আমি কোরআন বিরোধী সকল সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করছি, অবস্থান নিছি। আর আল কোরআনকে সংবিধান মেনে কোরআনের অধীনে থেকে সমাজ এবং রাষ্ট্র থেকে যাইরা ছড়াইয়া ইসলামের বিজয় করার জন্য কোরআনের গাইডলাইন অনুযায়ী রাসূল যেভাবে কাজ করছিলেন আমি ঠিক সেভাবে কাজ করতেছি। এই জন্য আমি হইলাম আল্লাহর বিধান মোতাবেক আমির। আল্লাহর বিধানে যারা আমির করে সে কোনো এলাকার আমির না, সে কোনো দলের আমির না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মনোনীত করছেন, তাহলে উনি কি আল্লাহ মনোনীত নেতা শুধু যারা তারে মানে তাদের না সকলের জন্য? সকলের নেতা তিনি সকলের, কিন্তু সকলে তারে মেনে নেয় না। যারা মেনে নেয় না তারা বিদ্রোহী। তো রাসূলের পরে যদি আমির হবে, তো আমির যদি কোন এলাকার আমির, তো এলাকা বাদ দিয়ে বাকি লোকদের আমির কি হবে? আমরা যদি কোন এক দলের আমির, তাহলে এই দল ছাড়া যত লোক আছে এদের আমির আবার কি হবে? আমরা যদি বলেন শুধু মুসলিম পরিচয় যারা দেয় তাদের আমি আমির, তাহলে হিন্দুদের আমির কি হবে? তাহলে তো আবার আরেকজন আমির লাগবে। তাহলে কোরআন তো বলে দুনিয়ার সকল ইমানদাররা কি থাকবে? ঐক্যবদ্ধ থাকবে। তাহলে ঐক্যবদ্ধ থাকতে হলে সারা পৃথিবীর জন্য আল্লাহর বিধান মোতাবেক একই সময়ে একজন আমির, সকলকে এই আমিরের আনুগত্য নিতে হবে। কথা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের? তাহলে রাসূলের পরে প্রথম আমিরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তখন কি আরেকজন আমির ছিল? না। ওনার পরে ওমর আমির, এরপরে আলী ওসমান গনি আমির রাদিয়াল্লাহু আনহু, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু। একই সময় কি দুই আমির ছিল? না। তাহলে এখন সারা দুনিয়া ইসলামের বিধান অনুযায়ী একজন আমির হবে, ওনার ওয়াতের পর আরেকজন হতে পারে। অথবা যদি ওনার চেয়ে আরো ভালো কেউ আমির হিসেবে দায়িত্ব পালন করতে পারে, তিনি তাকে আমির মেনে নিলেন। তাহলে মেনে নিলে উনি তো আর আমির থাকলেন না। আমির কজন হইল? একজন। এই বিষয়কে বুঝে শুনে আমি ঘোষণা করছি আমি সারা হিসেবে দায়িত্ব দাবি করছি না। দাবি করলে তো বিপদ। দাবি করলে বোঝেন বিধানে না আমি আমির কিনা, তাহলে এটা কে গেল? বাংলাদেশ জামাত ইসলামীর আমির। একটা দল আর আমি হইলাম এই জামাত ইসলামীর লোকদেরও আমির, যত বিশ্বাস আছে এদেরও আমির, যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদেরও আমি আমির। আল্লাহর বিধান তারা কি আমার মাইনে নিচ্ছে? আল্লাহ রসুল কি সকলে মাইনে নিচ্ছিল? আবু জাহেল তো মানে নাই, তাই বলে কি আবু জাহেলের জন্য আল্লাহ তাকে রাসূল বানায় নাই? আল্লাহ তো তার জন্য রাসূল মনোনীত করেছে। আমির যিনি হবে তার আকীদা হবে আমি সারা পৃথিবীর সকল মানুষের সার্বিক নেতা, রাষ্ট্রীয় নেতৃত্বে যারা আছে তারা অবৈধ, ওই জায়গার জন্য আমি হলাম। আমি তাদেরকেও দাওয়াত দিব, সকলে দাওয়াত দিব। এই দাওয়াতের মাধ্যমে যদি রাষ্ট্র ইসলামের দখলে আসে, আমিরের নেতৃত্বে আনুগত্যে আসে, তখন তিনি সকলকে ইসলামের বিধিবিধান অনুযায়ী করবেন, পরিচালনা করবেন। তাহলে কথাটা আপনাদের একটু কঠিন, একটু বোঝার চেষ্টা করেন। ইসলামের দৃষ্টিতে আমির একই সময়ে দুইজন হবে, একই সময় আমির হবে কজন? একজন। ওনার পরে আরেকজন হবে, একই সাথে দুই আমির হবে। একই সাথে যদি দুই আমির হয় তাহলে এই আমিরের যদি দুই গ্রুপে মানে তাহলে ঐক্য হল না বিভক্ত হইল? বিভক্ত। পবিত্র কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিউআ লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ইসলামকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে দুই আমির হইলে কি হয়ে গেল? বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে এখন যারা দল এরা ইসলামে নাই, এই জন্য তারা বহু। আমরা জাহিলিয়াত ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছি, এই ইসলামী সমাজ একটাই,
ইসলামী সমাজকরণ পৃথিবীতে আরেকটা নাই। যদি কোথাও এরকম দেখা যায়, আমি এতক্ষণ যে কথাগুলি বললাম, ঠিক এইভাবেই কোনো দল কোথাও যদি থাকে, তাহলে আমি ওই দলের যিনি আমির তাকে আমি মেনে নেব, অথবা তিনি আমাকে কি করবে, আমি মেনে নেব। তাহলে তো দল দুইটা হলো। কিন্তু এই যে বিষয় নিয়ে আমরা কথা বলতেছি, এই বিষয়ে আমরা ছাড়া বাংলাদেশ কোনো পৃথিবীর কোথাও কেউ আছে কিনা আমরা এখন পর্যন্ত কোনো প্রমাণ পাই না। মুসলিম পরিচয় যারা দেয় তাদেরকে আমি গবেষণা করে তিনটা ভাগ করছি। এক গ্রুপ হইল ধর্মীয় দিক থেকে ইসলামের নিয়ম কানুন কম বেশি পালন করে, আর রাষ্ট্রে ইসলাম আসুক এই চিন্তা তাদের নেই। রাষ্ট্রে যখন যে তন্ত্রটা আসে ওইটাকে মান্য তারা ধর্মীয় কিছু ইসলামের নিয়ম কানুন পালন করে। সমাজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে না, বুঝছেন? যেমন আওয়ামী লীগের লোকেরা সমাজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, তারা তাদের মতো করে চালাবে, কিন্তু নামাজ পড়ে তো, রোজা রাখে তো। এখন মনে করেন কি একবারে 5 ওয়াক্ত না পড়লো ইংরেজ জামাত করে তো, তাহলে একবারে নামাজ বাদ দিচ্ছে তা তো না, কুরবানি তো দেয়, তারা ইসলামের কিছু নিয়ম কানুন কি করে পালন করে, কিন্তু সমাজের রাষ্ট্রে জাহিলাত গ্রহণ করছে। তাহলে এরাও তো মুসলিম। তাহলে মুসলিম পরিচয় দানকারী লোকদের মধ্যে একটা বড় গ্রুপ পাওয়া গেল যারা ধর্মীয় দিক থেকে ইসলামের কিছু আচার অনুষ্ঠান পালন করে, রাষ্ট্র পরিচালনার জায়গায় যখন যে জাহিলাত প্রতিষ্ঠিত হয়, যারা নেতা হয় তাদের অধীনে থাকে। আরেক গ্রুপ হলো সমাজের ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, এই জন্য গণতন্ত্রের দল বানাইছে এবং জোট করে নির্বাচন করে এমপি হয়, হয়নি? তাহলে এমপি হইয়া শপথ করেনি, কি শপথ করে? দেশে যে সংবিধান আছে এই সংবিধান আইন পালন করে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উনি এমপি হয়েছেন এবং বিরোধী দলীয় নেতা হয়েছেন। উনি এমপি হওয়ার শপথ করছেন না করেন নাই? তাহলে ওনার জন্য কি আলাদা কোনো শপথ ছিল? তাহলে তারেকুর রহমান যে শপথ করছে ডাক্তার শফিকুর রহমান সেই শপথ করছে। তাহলে এই দুজনই মানুষের আইন পালন করার ওয়াদা করছে, অঙ্গীকার করছে। তাহলে তাদের ইলাহ একমাত্র আল্লাহ না, ইলাহ হয়ে গেছে দুইজন। তাহলে দুই ইলাহ হইলে লা ইলাহা ইল্লাল্লাহ আছে নাই, তাহলে ইসলামই নাই। তারা ইসলামের মধ্যে নাই, তারেকুর রহমান ইসলামে নাই, ডাক্তার শফিকুর রহমান ইসলামে নাই। তাহলে তারেকুর রহমান হইল তার দলের লোক হলো নিরিবিলি আল্লাহ বিল্লাহ করা, হ্যাঁ, নামাজ হজ করে আমল করবো, দান সুবিধা থাকবে, কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে কি করবো, গণতন্ত্র মানব। এটা এক গ্রুপ। আরেক গ্রুপ হইল ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের দল বানাইয়া জোটপট কইরা বাতিল সংবিধান মানার অঙ্গীকার কইরা আমরা সরকার গ্রহণ করবো, যেদিন সংখ্যাগরিষ্ঠতা লাভ করি তখন আমরা ইসলাম চালু করবো। কিন্তু এখন এই কথা নাই, শরীরে আইন এখন চালু করার কথা নাই, কারণ আমেরিকা নাকশ হবে, অন্যান্য দেশ নাকশ হবে। তাহলে তাদেরকে খুশি করতে যায় আমরা কি বলছি নাকি আমরা ক্ষমতা গেলে শরীরে আইন চালু করবো? টেকনিক্যাল জবাব, বাটপারি জবাব, আল্লাহর কাছে এসব জবাব টিকবে। তাহলে আরেক দল কি পাইলেন? ইসলাম প্রতিষ্ঠান নামে গণতন্ত্রের যোগ্য নির্বাচনে অংশগ্রহণকারী গ্রুপ। আরেক গ্রুপ হলো কারা? যারা নির্বাচনের দরকার নাই, যারা ক্ষমতা আছে তাদেরকে মাইরা ক্ষমতাচ্যুত কইরা আমরা ক্ষমতা কি করবো, দখল করবো, সশস্ত্র লড়াইকারী গ্রুপ। মুসলিম পরিচয় দেয় আবার সশস্ত্র লড়াই করে, অথচ রাষ্ট্রীয় ক্ষমতা পায় না। রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য আল্লাহ রসুল সশস্ত্র লড়াই করে কখন করছে? মদিনা রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের পর। মক্কায় আবু জাহেল ক্ষমতা ছিল, তখন আল্লাহ নির্দেশ ছিল খুব কায়দা করে হাত বেঁধে রাখো, সংযত রাখো। তখন আল্লাহ রসুল কি করছিলেন? এক তোরা মায়ের খেয়েছে, পাল্টা কাউকে মারেন। মদিনা রাষ্ট্রীয় নেতৃত্ব আসার পরে মারো কথা আছে। তাহলে এদের হাতে তো এখনো রাষ্ট্রীয় নেতৃত্ব আসে নাই, যাওয়ার লেগে তারা কি করতেছে? সশস্ত্র লড়াই করতেছে আর বলতেছে এটা ইসলাম। এটা একটা গ্রুপ। তাহলে যারা মুসলিম পরিচয় দেয়
আমরা ছাড়া তাদেরকে আপনি হয়তো নিরিবিলি পাইবেন, অথবা গণতন্ত্রের মধ্যে পাইবেন, অথবা সশস্ত্র দলের মধ্যে পাইবেন, একান্ত থাকবে। আমরা কিন্তু এই তিনটার একটার সাথে নয়। আমরা কোরআন এবং আল্লাহ রসুল যে বিষয় নিয়েছিলেন সে বিষয় নিয়ে আছে। আমরা জাহেলি সমাজ ভাঙতেছি, আর যারা দাওয়াত কবুল করতেছে তাদেরকে নিয়ে আমরা ইসলামী সমাজ করতেছি। এই কাজ করতে যে গালি আসতেছে, আমরা গালি শুনতেছি। মায়ের আসে আমরা মায়ের খাই, সবর করি, ক্ষমা করি, মোকাবেলা আমরা করি না। মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি, কিন্তু মার সাথে রাজি না। বুঝছেন? তাহলে যত বাধাই আসুক না কেন আমরা মাঠে আসি এবং থাকবো, এই নিয়ত করে আমরা আসি। তাহলে আমাদের বিষয়গুলি যে অন্যদেরকে আলাদা, বুঝছেন কিনা? এতক্ষণ যে আলোচনা করলাম এটা কিন্তু বোঝা দরকার। তাহলে আমরা ছাড়া কি আর কেউ বলে যে ইসলামের মৌলিক বিষয় তিনটা, জাহিলাতের মৌলিক বিষয় তিনটা, গণতন্ত্র মানলে ইসলামের মৌলিক তিনটা বিষয় থাকে না, আর গণতন্ত্র লইয়া মরলে চিরদিনের জন্য ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আমরা বলি গণতন্ত্র মানবে যারা জাহান্নামে যাবে, রাজতন্ত্র মানবে যারা জাহান্নামে যাবে তারা। আমরা ছাড়া আর এই কথা কেউ বলে না। কেউ যদি ফাঁকে ফাঁকে বলে, যখন প্রশ্ন করে বলছে দলে, তারা ইসলামী সমাজ কি কয়, সার্বভৌমত্ব আল্লাহ মানুষের নয়, কথা ঠিক কিনা? কথা ঠিক আছে। তাহলে এটা কি বলা হলো? বলা হলো আমরা উঠে পড়ে রাখবো। আল্লাহ নবীরা কি করছিলেন? উঠে পড়ে রাখছিলেন। আল্লাহ রসুল এবং তার সাহাবীরা মক্কা ছেড়ে কোথায় গেছেন? মদিনা হিজরত করছেন। কেন গেছেন? এই জন্য আল্লাহ বলেছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। ওনারা সেই লোক যাদেরকে নিজেদের বাড়িঘর থেকে নাহকভাবে বের করে দেওয়া হয়েছে, শুধু এই কারণে তারা বলতো আল্লাহ আমাদের একমাত্র রব, সকল ক্ষমতার মালিক, আইন বিধান বিচার প্রশাসন কর্তা, অন্য তো অন্য কোনো মানুষ না। এইটার জন্য বাড়ি করতে পেরেছে। তাহলে এটা কেমন বলা বলছিল? নবীরে দেখলে লোকেরা করতে কানো তুলে আঙ্গুল দিত, এই তো দাওয়াত দিত। বাপদাদার দিন ছেড়ে দিয়া, কারণ মোহাম্মদ এক নতুন দিন নিয়ে আসছে, ওই দিনে যাওয়ার জন্য আমাদেরকে কে দিবে? দাওয়াত দিবে। এবারে হট্টগোল সৃষ্টি করতো, রসুল জানে দাঁড়াইতো যে এখন তো তার দাওয়াত মানুষ বিচার দিতে পারে, তাহলে এখানে একটা হট্টগোল লাগাই দেয় যাতে কেউ মানুষ বুঝতে না পারে। আমাদের বেলা এরকম হট্টগোল লাগায়, হ্যাঁ, মানুষকে সরাই রাখতে চায়। তবে শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল, এগুলি তছনছ হয়ে যাবে এত বছর পর। এই রাব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মহাসত্য বিষয়গুলি মাতৃভাষায় যেভাবে আমরা উপস্থাপন করছি এবং যেটা করলে ধর্মীয় সমাজের উপরে ধাক্কা লাগতেছে, পলিটিক্যাল যে সমাজ, রাষ্ট্র, এটার উপরে ধাক্কা কম লাগে। কথাটা বুঝছেন? আমি যখন বলি সার্বভৌমত্ব আল্লাহ মানি, মানবো আর কারো মানি না, তাহলে গণতন্ত্রের একবারে কলজার উপরে রাখা দেওয়া। কারণ গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিককে জনগণ। তাহলে বহু মানুষ এরকম আছে, গণতন্ত্রের জন্য বহু রক্ত দিলাম, এখন গণতন্ত্র তুই খতম করবি, তাহলে তোরে রাখতে পারবি না। এরকম ধরনের লোক আছে তো, এখানে নাই তা না, আল্লাহ সবগুলিকে ব্যারিকেড দিয়া এটা আটকাই দিছে। আমাকে রাজপথে সুন্দরভাবে কাজ করার জন্য রাস্তা তৈরি করে দিছে। যেই শুনে, যেই একটু মনোযোগ দেয়, সে কথা ঠিক। প্রশাসনের লোকেরা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে মাইরা ধরিয়া এরপরে আমাদের কথা সঠিক, আমরা না বুড়ো আসতে যাক, আমরা করেন, আমাদের পক্ষে আমাদের মতামত থাকবে। তাহলে এইভাবে দেখা গেল যে কি আমরা সহযোগিতা পাচ্ছি কিনা, মানে আমার তো এখান থেকে উড়িয়ে দেওয়া দরকার ছিল। কারণ গোটা জাতি একদিকে, বিশ্ব একদিকে, আর এর আমি আরেকটা বিষয় বললাম, তাহলে এই অবস্থায় আমারই তো অস্তিত্ব না থাকার কথা। কিন্তু যাই ক্লাস করে সেই পরাজিত হয়। তাহলে খেলাটা কে খেলতেছে? মহান মালিক। তাহলে মহান মালিকের ইচ্ছা না হলে আমি কি এই কথাগুলি আপনাদেরকে শোনাতে পারতাম? এবং এই কথাগুলি কি রাজপথে বলতে পারতাম? এবং এই কথাগুলির উপরে নারী পুরুষ যেভাবে আগে আসতেছে, যদি আল্লাহ আগে না দিত
তাহলে কি হইতো? হ্যাঁ তাহলে আল্লাহর বিশেষ রহমত এবং সাহায্যে এগিয়ে যাচ্ছি। আজকে আপনাদের এখানে আসলাম, যারা উদ্যোগ নিয়ে আনার ব্যবস্থা করছেন, আল্লাহ আপনাদেরকে এবং অত্র এলাকার সকলকে দেখার দান করো, দিনের মুজাহিদ যে কবুল করো করে না আমি আমিন সেই লক্ষ্যে আমাদেরকে যথাযথ ইমানি দায়িত্ব পালন করার কি দান করো, তৌফিক দান করো। আমার আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। কনক্লুশন উপসংহার বলে দিচ্ছি, ইসলাম আল্লাহর দেওয়া ব্যবস্থা, কল্যাণকর ব্যবস্থা, পরিপূর্ণ ব্যবস্থা, সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার ব্যবস্থা, জীবনের সকল দিক গঠন এবং পরিচালনা করার ব্যবস্থা। এই ইসলামের মৌলিক বিষয় তিনটা: আল্লাহর প্রতি ঈমান, সার্বভৌমত্ব, শাসন করতে একমাত্র আল্লাহ মানুষের নয়, ফলে দাসত্ব আনন্দ বলছেন একমাত্র আল্লাহ। এটা আল্লাহর প্রতি ঈমানের ফলস্বরূপ এবং এর বাস্তবায়নে শর্তে নাগরিকত্ব অনুসরণ করেন একমাত্র মুসলমান নয়। এটা হলো আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন। এই তিনটা বিষয় মহাসত্য। এই তিনটা বিষয় বিপরীত মহামিথ্যা। গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব শাসন করতে মানুষের, এটা মহামিথ্যা। মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য, এটাও মহামিথ্যা। মানুষের দিকে আইন সরকার তাদের আনুগত্য অনুসরণ করা, এটাও মহামিথ্যা। এই মহামিথ্যাই আমাদের প্রিয় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে আছে, আর মানুষ এই মহামিথ্যার অধীনে বন্দী হয়ে আছে। আলহামদুলিল্লাহ আমরা ওখান থেকে বের হয়ে ইসলামের সুশীতল ছাড় নিচে আশ্রয় নিয়ে আর কোরআনকে সংবিধান মেনে কোরআনের অধীনে সমাজ গ্রহণ করেছি। এই সমাজের নাম হচ্ছে ইসলামী সমাজ। আমরা জাহিরি সমাজ ভাঙবো, ইসলামী সমাজ গড়ছি, গর্ব ইনশাল্লাহ। তাই আপনাদেরকে সাথে পেতে চাই, গণতন্ত্র ত্যাগ করুন, জাহিরাতের মৌলিক তিন বিষয় ত্যাগ করুন, ইসলাম গ্রহণ করুন, ইসলামের মৌলিক তিন বিষয় গ্রহণ করুন এবং ঘোষণা সাক্ষাৎকার দিয়া ইসলামী সমাজের সাথে সামিল হয়ে ইমানি, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করুন। নিজেদের সমর্থ করার মাধ্যমে আল্লাহ এই লক্ষ্যে আমি সকলকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। যদি আপনাদের হ্যাঁ বলেন, জানার ব্যাপার হইলো বলেন। যারা বলে যে আমি প্রশ্ন করবো, আমি সমপরিমাণ প্রশ্ন থেকে আপনার কাছ থেকে জিততে চাবে বা কায়দা করে আসে বাকি আছে না আমার বড় ভাই? আমার আমি আপনার কাছে একটু জানার ব্যাপার আছে। যতটুকু আমি বক্তব্য করছি চেষ্টা করবো যে সঠিক কথা, কিন্তু সঠিক কথার মাধ্যমে আমি আমার জীবনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। একটা জানার ব্যাপারটা হইল যে সারা বাংলাদেশে 22 কোটি লোক আছে, 20